হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইন। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ড চারটি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং পিএলপি ফাইলটি এডিটের জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেলল্যাব। প্লে স্টোরে এসে সার্চ বারে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা পিএলপি ফাইলটা কিভাবে কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে যাওয়ার পর ডান দিকে কর্নারে 3 ডট আইকন, এর উপরে ট্যাপ করবেন। এর উপরে ট্যাপ করার পর ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর একবার ট্যাপ করবেন। এর উপরে ট্যাপ করার পর ডট পিএলপি ফাইল, এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছিলেন সেটার উপর একবার ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিচ্ছি, আপনারাও ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, ওপেন অনলি, আর একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড। তো আপনারা ওপেন এন্ড অ্যাডে একবার ক্লিক করে দিবেন। তো আমি একবার ওপেন এন্ড অ্যাডে ক্লিক করে দিলাম। ওপেন এন্ড অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু পিএলপি ফাইলটা এখানে শো করবে। এখন এটাকে কাস্টমাইজ করবেন কিভাবে? কাস্টমাইজ করার জন্য ব্যাক বাটনে একবার ট্যাপ করে এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর এখানে লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এই লেয়ার আইকনে একবার ট্যাপ করবেন এটাকে কাস্টমাইজ করার জন্য। লেয়ার আইকনে ট্যাপ করার পর প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে আমার টেক্সট যে লেয়ারগুলো রয়েছে এগুলোকে আপনারা কিভাবে পরিবর্তন করবেন। আমার চ্যানেলের নাম এবং আমার চ্যানেলের জায়গায় আপনাদের নাম এবং আমার ট্যাগলাইনের জায়গায় আপনাদের ট্যাগলাইন আপনারা কিভাবে সেট করবেন। এই দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম, আমার চ্যানেলের নামের পাশে একটা পেন আইকন রয়েছে, এটাতে একবার ট্যাপ করে দিবেন। এটাতে ট্যাপ করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। আবারও আপনারা পেন আইকনে ট্যাপ করবেন। পেন আইকনে ট্যাপ করার পর এখানে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনারা আপনাদের পেজের নাম বা ইউটিউব চ্যানেলের নামটা এখানে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে ওকেতে ট্যাপ করবেন, তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। অনুরূপভাবে এখানে যে আমার চ্যানেলের স্লোগান বা ট্যাগলাইন রয়েছে এটাও আপনারা একই প্রসেসেই পরিবর্তন করতে পারবেন। এর পরবর্তীতে এখানে যে আমি আমার লোগোটা ব্যবহার করেছি, আমার লোগোর জায়গায় আপনারা কিভাবে আপনাদের লোগো ব্যবহার করবেন। আমার লোগোর জায়গায় আপনারা আপনাদের লোগো ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার লোগোর যে লেয়ারটা রয়েছে সেটা খুঁজে বের করবেন। সেটার পাশে একটা লক আইকন রয়েছে, এটাতে একবার ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর লেয়ার আইকনে একবার ট্যাপ করবেন, ট্যাপ করে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর আমার লোগোটার উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর মাঝখানের অপশনটাতে ট্যাপ করবেন। মাঝখানের অপশনটাতে ট্যাপ করার পর রিসিলেক্টে আবার ক্লিক করে দিবেন। রিসিলেক্টে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন আপনি এখান থেকে আপনার ফটো সেট করতে পারেন অথবা আপনার যে লোগোটা রয়েছে চ্যানেলে সেটাও সেট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটা ফটো সেট করে দিচ্ছি। তো এই ফটোটার উপর একবার ট্যাপ করলাম। ফটোটার উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা রেশিও রয়েছে 1.1, এটার উপর আমি ট্যাপ করে দিচ্ছি। এটার উপর ট্যাপ করার পর এটাকে মাঝ বরাবর নিয়ে আসবেন। মাঝ বরাবর নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে সার্কেল। তো এই সার্কেলটার উপর আপনারা একবার ট্যাপ করে দিবেন। আমি সার্কেলটার উপর ট্যাপ করে দিচ্ছি। সার্কেলটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু পুরোটা সার্কেল হয়ে যাবে। এখন আপনি আবার একবার টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে কিন্তু এটা এখানে চলে আসবে। এখন এটাকে আপনি কর্নারে ধরে এটাকে ছোট করে যে শেপটা রয়েছে এই শেপটার উপর বসিয়ে দিবেন। শেপটার উপর সমানভাবে বসিয়ে দেওয়ার জন্য এখানে একটা অপশন রয়েছে পজিশন, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। পজিশনের উপর ট্যাপ করে এখানে ডান বামের কিছু অপশন রয়েছে, এগুলো করে আপনারা জায়গা মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটাকে সেভ করে নেবেন। এটাকে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন রয়েছে, এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর সেভ অ্যাজ ইমেজ, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার পর এখন এখানে এটাকে আপনারা এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটির নিচে রয়েছে কাস্টমের পাশে রয়েছে অ্যারো আইকন, এটার উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর শেষে যে অপশনটা রয়েছে আলট্রা, এটার উপর ট্যাপ করে দিবেন। এর উপর ট্যাপ করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, এটার উপর ট্যাপ করে দিলেই এটা এইচডি কোয়ালিটিতে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে এই ফটোটা আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার হিসাবে ব্যবহার করতে পারবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং প্রতিনিয়ত লাইক কমেন্ট করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।